জন্য বলতেছে ওরা ঘরোয়া সমাধান করবো। ঘরোয়া সমাধান আমরা চাই না। ওরা অনেকে অনেক কথা বলতেছে, আমরা ঘরোয়া সমাধান করতাম। আপনারাই বলেন ভাই, আপনারাই বলেন, খুনের বলতে কি টাকা দিয়ে খেলে সম্ভব? তাইলে ওরা কিভাবে বলতে পারে এখন যে ওরা টাকা দিবে, পয়সা দিবে, আমরা মামলা উঠে দিতাম? আমাদেরকে বলতেছে আমাদের টাকার লোভ দেখা গেছে। এই দেশে কি কোনো বিচার নাই? আমরা এটা সুস্থ বিচার চাই। আমার বাবার খুনিকে আমরা ফাঁসি দেখতে চাই। প্রধান খুনিকে রিমান্ড মঞ্জুর করে রিমান্ডের আওতায় এনে এই খুনের পিছনে কার কার হাত আছে এবং ষড়যন্ত্রের জাল কারা কারা বিছিয়েছে সকলকে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা বলতে চাই, যাকে হত্যা করা হয়েছে তিনি আমার সম্পর্কে ফুফাজি। তার এই বড় ছেলে, এই মেজ ছেলে এবং ছোট ছেলে, মোট 4 জনের এই পরিবারের ধারক বাহক ছিলেন একমাত্র তিনি। তিনি খেতে কাজ করতেন এবং খেতে কামারে কাজ করে সংসারের জীবিকা নির্বাহ করতেন। তার অপরাধ ছিল শুধু বেঁচে থাকা। আমরা আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হয় তাহলে এইসব হত্যাকাণ্ড প্রতিনিয়ত দেখার জন্য বাংলার মানুষ প্রস্তুত হন। আমরা কি এই হত্যাকাণ্ড দেখতে চাই? আমরা কি ঘরে ঘরে হত্যা দেখতে চাই? আমরা যদি এই হত্যাকাণ্ড দেখতে না চাই তাহলে এই খুনিকে অতি সত্বর ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? আমরা বলতে চাই, এই বিচারের কার্যক্রম যাতে দীর্ঘায়িত না হয়, দ্রুত এই বিচারের কার্যক্রম ত্বরান্বিত করে দ্রুত গ্রেপ্তার খুনিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। প্রবাস থেকে এসে কৃষিকাজের সাথে সমৃদ্ধ একজন সফল উদ্যোক্তা, সে একজন খামারি। আমার যতটুকু জানা